এখন আছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাইতর বাজার। এই যে আমার পিছনে যে একটা জামে মসজিদ দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সাইতর বাজার জামে মসজিদ। এটা প্রাচীনকাল থেকে এখানে এই মসজিদটা আছে। তো অনেকে বলে যে এই মসজিদটা আসলে মূলত গায়েবী মসজিদ, আবার কেউ কেউ বলে এই মসজিদটা আপনার মানুষের তৈরি মসজিদ। এই কথাগুলো জানার জন্যই মূলত আজকে এখানে আসা। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা গায়েবী নাকি মানুষের তৈরি, এটা সবই জানা যাবে সবার সাথে কথা বলতে। গল্প বন্ধুরা, এটা হচ্ছে সাইতর বাজারের নির্মাণাধীন মসজিদ। এটার সামনে যে মসজিদটা ভবনটা আছে, এটা শুনেছি যে এটা নাকি গায়েবী মসজিদ উঠেছে। যাই হোক, আমরা যেহেতু জানি না, এখানে যারা কর্মরত আছে তাদের কাছে আমরা এটা জিজ্ঞাসা করব। তো এটা হচ্ছে নতুন ভবন, এটা সাম্প্রতিক নির্মাণ করেছে। আর এই পাশে হচ্ছে ওজুখানা। حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر ভাই, আমার দেশের বাড়ি রংপুর। এখানে থাকেন কোথায়? আমরা মেলে থাকি। মেলে কাজ করে? হ্যাঁ, মেলে কাজ করি। কোন মেলে কাজ করে? এটা হলো জনতা ঝুট মেল। এখানে কি মসজিদ দেখার জন্য? হ্যাঁ, মসজিদ দেখার জন্য আসছি। হ্যাঁ, আমাদের বাড়ি এখানে না, একটু দূরে ভিতরে। না, এমনি আমি এখানে বাজারে আসছি, মসজিদে নামাজ পড়বো বলে আসলাম এখন। বলে যে আমাদের এই মসজিদটা নাকি গায়েবী মসজিদ। আমি যতটুকু জানি এটা বাচ্চা নাসিরউদ্দিন নামে একজনে বানাইছে, কিন্তু গায়ে বিয়ে এটা হলো ভুয়া কথা। ঠিক আছে, এটা একটা বানোয়াট কথা। যেমন আগে বলতো যে মসজিদে কান্দে, এই কথাটাও যখন আমাদের এখানে এই মসজিদের উপরে ঢালাই দেওয়া হয়েছে, কান্দা বন্ধ হয়ে গেছে। অতএব এই যে এই কথাগুলো ভিত্তিহীন কথা। ঠিক আছে, মানুষের হাতে তৈরি। হ্যাঁ, মানুষের হাতে তৈরি। ধন্যবাদ। ধন্যবাদ। মসজিদ সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। এটা ঐতিহাসিক সাতর শাহী জামে মসজিদ, বোয়ালমারী, ফরিদপুর। এটা মানুষের আসলে গায়েবী বললে গায়েবী কোনো জিনিস হয় না, এটা মানুষেরই তৈরি। এখানে এখনও চতুর্পাশে হিন্দু বাড়ি আছে। আর এটা অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে হাজত মানত নিয়ে, মনে করে যে এখানে আসলে সব কিছু সেরে যায়। আসলে সারানোর মালিক আল্লাহ। আর এখানে অনেক মাজার আছে, এই মাজারের ওসিলা ওলিউল্লাহদের দোয়া রেখে এইসব আল্লাহ হয়তো মাফ করে। তারা অনেক দূর দূরান্ত থেকে এই জন্য আসে তারা। আমরা যেটা শুনেছি যে এটা নাকি আসলে গায়েবী মসজিদ, এটা কতটা সত্য? না, এটা গায়েবী আমরা যত কোরআন হাদিস আলোকে জানতে পারি, গায়েবী হয় না, এতটুকু মানুষের তৈরি। কিন্তু অনেক আগে 700-800 বছর এখানে গ্রান্ড ট্রাঙ্ক রোড, যে আমার বাড়ি এখানে। আমি আছি হিসাব রক্ষক দায়িত্বে। আসলে এই মসজিদ নিয়ে অনেকেই অনেক ধরনের আপনার বক্তব্য বলেন, প্রচারণা বলেন, যেটাই বলেন যে আমার বাড়ি ফরিদপুর, আমি ছোটবেলা থেকে শুনেছি এটা নাকি গায়েবী মসজিদ। আমরা এখনো শিওর না, যে কারণে মূলত আসলে এখানে সেই হিসেবে আপনার কি মতামত যে এটা আসলে মানুষের তৈরি? হ্যাঁ, মানুষের তৈরি, কিন্তু আসে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এতটুকু। আমাদের মনে হয় ছোটবেলায় হয়তো মুখে বাদ দেওয়া হয়েছে, তো আমাদের বাচ্চা কাচ্চা তাদেরও দেওয়া হয়েছে দূর দূরান্ত থেকে। মানুষ এখানে অবশ্যই বিশ্বাস করে আসে। জি জি জি, এই ব্যাপারে আপনার কি? এটা বিশ্বাস অতটুকু যে অনেক লোকজন অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা মনে করে যে এখানে আসলে রোগ ব্যাধি সব সারিয়ে যাবে।
এতটুকু তারা আছে, কিন্তু এখানে অলিউল্লাহর মাজার আছে, চতুর্পাশে অলিউল্লাহর মাজার আছে। এই দোয়াই তা আল্লাহ তাদের দোয়া কবুল করে। এটাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেটা জানতে চাচ্ছি, আপনার বাড়ি কি এখানে? আচ্ছা, এই মসজিদ সম্বন্ধে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। এটা হচ্ছে মসজিদটা কি আসলে মানুষের তৈরি নাকি গাইবে মসজিদ? এটা আমরা যতদূর আমাদের বয়স বা আমার অনেকের মুখে শুনেছি এটা গাইবে মসজিদ বলে, অনেকেই এইটাই বলে। এটা গাইবে মসজিদ। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে বন্ধুরা, এই মসজিদটা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কারণ হচ্ছে মসজিদটা কেউ বলে গায়েবী মসজিদ, আবার কেউ বলে এটা মানুষের তৈরি মসজিদ। আমি এখানে যে পুরাতন যে ইয়াটা আছে, বিল্ডিংটা আছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার পুরাতন ভবনটা। আর এই পাশে সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে নবনির্মিত ভবন। তো এই ভবনটাই আসলে, এই ভবনটা নিয়েই যত ধোঁয়াশা। এখানে মাত্র আসরের আজান দিয়েছে, একটু পরে জামাত হবে। তো এই এই মসজিদটা কেউ বলছে গায়েবী মসজিদ, আবার কেউ বলছে এটা আসলে মানুষের তৈরি মসজিদ। যেহেতু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আমরাও এখনো জানি না যে এটা আসলে গায়েবী মসজিদ না মানুষের এত তৈরি মসজিদ, যেহেতু এক একজনের এক এক রকমের অভিমত। তো এই হিসেবে আমি আপনাদের মাঝে যতটুকু আহ, কথা তুলে ধরার চেষ্টা করলাম যে এই মসজিদটা আসলে আমার মনে হয় মানুষের হাতেরই তৈরি। আপনারা কি বাচ্চার সিনেমাকে দিতে আসছেন? আসছে মধুখালী থেকে। হ্যাঁ এই বাচ্চার সিনেমাকে হ্যাঁ, দেখি দেখি। এই যে বাবু, কি নাম বাবু? ওর নাম মিম, মরিয়ম আক্তার মিম। সিনেমাকে দিয়েছেন? হ্যাঁ, না দেব। এই মাত্র বছর পর। হ্যাঁ, এইমাত্র আসলাম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। এই তো আছে বলো, আলহামদুলিল্লাহ। এই মসজিদে আমি যতদূর জানি যে এই মসজিদে আমি এর আগে আসছি, তখন আমি শুনেছি এই মসজিদ হয়তো গায়েবের মসজিদ। কিন্তু এখানে অনেকজন অনেক কিছু বলে যে এটা গায়েবী, আবার অনেক কিছু বলে না এটা এটা কি যে কেউ মানে তৈরি করছে অনেক আদিম যুগে। এই আমি এতটুকু আর কি জানি। তোমার কি মনে হয় এটা গায়েবী নাকি? এখন কিছু লোক বলে গায়েবী, আর কিছু লোক বলে না যে গায়েবী, এটা হচ্ছে মানুষের তৈরি। আমার ধারণা এইটাই, যেখানকার যারা আছে আগের যারা যেটা বলছে ওইটাই সঠিক। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এটা হচ্ছে সাম্প্রতিক তৈরি করা। এখন এই মসজিদের মূল যেটাকে ঘিরেই মানুষের এত পুরাণ। এখানে যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন, এটাই বোঝা যাচ্ছে। নিচে আপনার টাইলস করা, এটা পরে টাইলস করা হয়েছে। এই অংশগুলা টাইলস করা। আর আপনার এখানে কিছু একটা জায়গা খালি আছে, এটা দেখেন। এটা দেখে বোঝা যাচ্ছে যেটা কত আগেকার মসজিদ। এটা মানুষই তৈরি করুক আর এটা গায়েবী হোক, কিন্তু এটা অনেক আগেকার সময়। দেখেন এই জিনিসগুলো একেবারে ছোট। দেখেন, এটা হচ্ছে পুরানো, আগের যে মডেলটা ছিল এটা, পরে এটাকে টাইলস করা হয়েছে। আর এটা হচ্ছে নামাজের মেম্বার। দেখেন, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়। এই জায়গাটা এখনকার যে মসজিদগুলো তৈরি করা হয়, এগুলো অনেক উঁচু বা বড় সড়ো করে তৈরি করা হয়, আর এখন এটা অনেক ছোট। এই বিল্ডিংটা হচ্ছে পরের তৈরি। আর যত কৌতূহল হচ্ছে এই বিল্ডিংটা নিয়ে। এই বিল্ডিংটা, এই যে দেখেন, এই যে জানালার যে অংশটা, এটা একেবারে অনেক ছোট, আকারে অনেক ছোট। এই যে এই টাইলস গুলো দেখতে পাচ্ছেন, এটা আমি অনেক বছর আগেও দেখেছি, এটা টাইলস ছিল না। এটা নতুন করে টাইলস করা হয়েছে, এসি লাগানো আছে। উপরের গম্বুজটা দেখেন। আমি উপরে উঠতে পারলে আপনাদেরকে উপরের গম্বুজগুলো দেখাতে পারতাম। আর এখানে সবচাইতে
বিশেষত যেগুলা এটা হচ্ছে প্রতি শুক্রবার বা যে কোনো দিন এখানে আপনার বেশি পরিমাণ লোক আসে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে বাচ্চাদের সিন্নিমুখী দেওয়া হয়। আর এখানে দূর দূরান্ত থেকে, শুধু আমাদের ফরিদপুর জেলা বলে কথা না, এটা ফরিদপুর, রাজবাড়ী বা তারও দূরে থেকে এখানে বিভিন্ন বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হয় তাদের সিন্নিমুখী দেওয়ার জন্য। আবার অনেকে এখানে মানত করে। এই যে এখান থেকে দেখেন কিছুটা দেখা যাচ্ছে উপরের গম্বুজ, ছোট ছোট গম্বুজ। আসলে এই মসজিদটা নিয়ে যারা অনেকে অনেক পদের কথা বলে থাকে। এই যে এখানে একটা জিনিস দেখেন, এই যে নিচের অংশগুলা, এগুলা হচ্ছে অনেক পুরানো, এগুলা টাইলস দেওয়া হয়নি। এই এই মসজিদটা অনেকে বলে যে, কেউ বলে যে এই মসজিদটা গায়েবে উঠেছে, আবার কেউ বলে এই মসজিদটা হাতের বানানো। আসলে এটা সত্যতা আমরা এখনো পাইনি। এক একজনের মত এক এক রকমের, ভিন্ন ভিন্ন মত দিয়ে থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।